যদি বলো আমার ড্রিম ডেস্টিনেশন কোথায়, সমুদ্র না পাহাড়, তাহলে আমি এক ডাকে বলবো পাহাড়। কিন্তু কখনো কখনো সমুদ্র খুব ভীষণভাবে ডাক দেয়, তাই সমুদ্রের টানেও চলে যাই। ঘুরতে খুব ভালোবাসি, তাই আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং প্লাস সিকিম গ্যাংটক। একা একাই বেরোতে হয়েছে, মাস্টারমশাইয়ের এবারে একদমই ছুটি নেই, আর ছুটি থাকলেও হচ্ছে যে পড়াশোনার জন্য বেরোতে পারেনি, তাই মা বাবার সাথেই পাহাড়ের ডাকে বেরিয়ে পড়লাম সিকিম গ্যাংটক এবং দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এদিকে মাস্টারমশাইয়ের মন ভারাক্রান্ত বোঝাই যাচ্ছে, কিন্তু কি আর করা যাবে, উনি তো কোনোভাবেই রাজি হলেন না, এক্সাম বলে গেলেন না। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাস, মা তারা বাস, সেটা হচ্ছে আমরা কুম্ভতে এই বাসে করে গিয়েছিলাম। ফুল ট্যাঙ্ক ভর্তি করে তেল ভরে নিল বাস। তারপর আমাদের যাত্রা শুরু হলো, মা বাবা আর আমি। ভাই তার কিছুদিন আগেই যেহেতু বেরিয়ে এসছে, তাই ভাই গেল না। আর সেই চেনা জায়গা ছেড়ে এখন আমরা অচেনাকে জানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রথমে যাতে আমাদের যাত্রা শুরু হয় সেজন্য পুজো দেওয়া হয়েছিল, সেই প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হলো। তারপর ঠান্ডা রাখার জন্য মাকে একটা আইসক্রিম দিলাম। আমার তো খাওয়া বারণ, কোনো রকমই আইসক্রিম আমার খাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আমি খাইনি। তারপর সবুজের মধ্য দিয়ে আমাদের চেনা আলু চাষ থেকে শুরু করে বাদাম চাষ থেকে শুরু করে সমস্তটা দেখতে দেখতে চলতে শুরু করলাম। এদিকে হচ্ছে মেঘে আকাশ ভর্তি, প্লাস হচ্ছে এখানে ঝড় বৃষ্টি সমস্ত রকমই চলছে। আর আমরা এখানে একটু রেস্টের জন্য দাঁড়িয়েছিলাম, কেউ কেউ চা খেয়েছিল, আমরাও একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে মা আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের বাসে তখন টিফিনে দিয়ে দিয়েছিল চিড়ে ভাজা আর গুড ডে বিস্কিট। তারপরে একটু টিভিও দেখছিলাম। আর আমাদের রাত্রিরের আজকের খাবারটা নিজেদের বাড়ির ছিল, তো সেক্ষেত্রে আমরা রুটি করে নিয়ে গিয়েছিলাম। আর এদিকে মিষ্টি কিনে নিয়েছিলাম, বাবার জন্য সুগার ফ্রি মিষ্টি ছিল। আর আমরা তরকা কিনে নিয়েছিলাম, তরকাটা কিন্তু জাস্ট আসাম ছিল। এইভাবে আমাদের রাত্রিটা বাসেই কেটে গেল। তারপর দিন সকালবেলা আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাসটা খারাপ হয়ে যাওয়ায় একটা চা বাগানের ধারে ছিল বাসটা, তো সেখানে আমরা কিছুটা রেস্ট করছিলাম, প্লাস হচ্ছে ব্রাশ করে নিচ্ছিলাম। গুড মর্নিং হাই গাইস, আমরা এখন চা বাগানে আছি শিলিগুড়ির পথে। এখন চা বাগান দেখতে বেরিয়েছি, আর ওখানে হচ্ছে আমাদের গাড়ি একটু ডিস্টার্ব করছে, একটা গাড়ি আসছে। চলো শিলিগুড়ি গিয়ে দেখা হচ্ছে। বাস খারাপের ফাঁকে তখন আমাদের ব্রেকফাস্টের জন্য সমস্ত রকম প্রিপারেশান চলছিল। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছিল আর পাউরুটি দেওয়া হচ্ছিল, তার প্রিপারেশান চলছিল একদম রাস্তার ধারেই। আর এইদিকে আমাদের শিলিগুড়ি থেকে একদম গ্যাংটক যাওয়ার রাস্তা জন্য বাস চলে এসেছিলো, আমাদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে বাচ্চা আমাদের মোটামুটি 8 জন বাচ্চা ছিল এই বাসেতে। সত্যি কথা বলতে আর ভয় করছিল না যে উপরে গিয়ে কষ্ট হবে কি, এই বাচ্চাগুলো তো পাচ্ছে যেহেতু আমরাও পারবো। আর অনেক বয়স্কও ছিল। তারপরে আমাদের মেন প্রবেশ হচ্ছে চা বাগান, পাহাড়, সমস্ত কিছু দেখতে দেখতে বেশ দারুণ লাগছিল, জাস্ট দারুণ লাগছিল। এত সবুজের মধ্য দিয়ে যখন বাসটা যাচ্ছিল, প্লাস পাহাড়ও আমরা দেখতে পেয়েছি। এখন আমরা পৌঁছে গেছি লোকনাথ বাবার আশ্রমে। এখানেই ফ্রেশ ট্রেশ হলাম সকালের জন্য। আমাদের উদ্দেশ্য ছিল দার্জিলিং যাওয়ার, কিন্তু গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য ডাইরেক্ট গ্যাংটকের বাসে করে আমরা এখন গ্যাংটক যাচ্ছি। তার মাঝখানে আমাদের একটা হোটেলে এইরকম লোকনাথ বাবার আশ্রমের সামনে দাঁড় করানো হয়েছে। আমরা এখানেই স্নান-টানগুলো করে নিয়েছি। এটা হচ্ছে ছানা সাহা মঞ্চ। মঞ্চ আছে নিচেতে, উপরেতে লোকনাথ বাবার মন্দির। চলো উপরটা একটু ঘুরে আসছি।
লোকনাথ বাবার আশ্রমে আমি একাই গিয়েছিলাম, বাকিরা নিচে ছিল। আমি বাবার ওখানে পুজো হচ্ছিলো সেটা দেখছিলাম, উপর থেকে পুরো ভিউটা ক্যাপচার করছিলাম, জাস্ট দারুণ লাগছিল। আর নতুন নতুন মন্দিরটা তৈরি হয়েছে, এখানে একটা সুন্দরভাবে লোকনাথ বাবারই একদিকে শিব আর একদিকে লোকনাথ বাবার মূর্তি রয়েছে। তারপরে এখানে সিকিম বলো যে কোনো ক্ষেত্রে এখানে বৌদ্ধ মনিষ্ঠীটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, তাই সেক্ষেত্রে মন্দিরগুলো রয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে আবহাওয়াটা, যেখানে সবুজ পাহাড়, নীল আকাশ আর মাঝে মাঝে সাদা সাদা পেঁজা তুলোর মতো অংশ, মেঘ, সমস্তটা মিলিয়ে দারুণ লাগছিল। আর পাহাড়ি রাস্তায় রেল লাইন, যেটা আমাদের কাছে হয়তো সবার কাছেই খুবই পরিচিত, কিন্তু আমার কাছে আস্তে আস্তে পরিচয়, তার কারণ এইভাবে আমার ঘুরতে যাওয়া কখনোই পাহাড় দেখা হয়নি। ছোটো ছোটো অযোধ্যা পাহাড়, শুশুনিয়া পাহাড় এ সমস্ত দেখা হয়েছে, কিন্তু এইভাবে ঠান্ডার মধ্য দিয়ে পাহাড়কে উপভোগ করতে করতে যাওয়া, প্লাস হচ্ছে মিষ্টি মধুর হচ্ছে বাসে বিভিন্ন রকম গানের আওয়াজ, সাউন্ড। আর সবথেকে আর একটা বিষয় হচ্ছে আমাদের এবারে সিকিম বা গ্যাংটকে পৌঁছাতে বেশি টাইম লেগেছিল, রাস্তায় অনেক ধস নেমেছিল, সেক্ষেত্রে বাস যে রিভার্সে আসবে সেই রাস্তাটা পাচ্ছিল না বলে অনেকটাই জ্যামে পড়তে হয়েছিল। যাই হোক, ওভারঅলভাবে আমরা নতুনভাবে আবার পাহাড়কে উপভোগ করতে করতে আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছি। আর এখানে কিছুটা সময়ও রেস্ট নেওয়া হয়েছিল শিলিগুড়ির ওখানে। কেউ কেউ ওখানে টিফিন করেছিল, কেউ কেউ একদম লাঞ্চও করে নিয়েছিল, যেহেতু দেরি হয়ে গেছিলো অনেকটা, কিন্তু আমরা লাঞ্চ করিনি, আমরা একদম হোটেলে গিয়েই লাঞ্চ করেছিলাম। আর সত্যি কথা বলতে কি, এত বড় বড় পাহাড়, তার সাথে সাথে ঝর্ণা, তার সাথে সাথে সমস্তটা কিছুটাই দারুণভাবে উপভোগ করছিলাম। তখনও পর্যন্ত একটু গরম গরম ওয়েদার ছিল, আর মানে জাস্ট ওয়াও লাগছিল এই প্লেসটা। বিশেষ করে এখানে একটা ঝর্ণা মতো, ফলস মতো ছিল, প্লাস একটা নদী মতো ছিল, মানে সমস্তটাই দারুণ লাগছিল। তো আমার সাথে সাথে তোমরাও ভিডিওটা কন্টিনিউ করো, আর পরপর ভিডিওগুলো আসতে থাকবে, দার্জিলিং ট্যুরটাও আসতে থাকবে, সমস্তটাই তোমরা দেখতে থাকো। পাহাড়ি রাস্তা, তাই খুবইভাবে জার্কিং হচ্ছিল। আর তারপরে হচ্ছে যে কত মানে উপর থেকে নিচে নিচে যে গাড়ি ঘোড়াগুলো একদম ছোট ছোট লাগছিল, আর উপর নিচ করে রাস্তাগুলো বেশ সংকীর্ণ ছিল। তো এইভাবেই আমরা যে আমাদের যে হোটেল ছিল তার কিছুটা আগে আমাদেরকে ওই বাস নামিয়ে দেয়। বলা হয় যে ওই বাস আর ভেতরে যাবে না, ওখান থেকে আমাদের আবার অন্য বাস করতে হবে। আর এখানে হচ্ছে আমাদের বিশেষ করে ভালো লাগছিল, আমরা সমতলে বিশাল স্মার্ট বাজার সমস্ত কিছুটাই দেখি, স্কুল কলেজ সমস্ত কিছুটাই, কিন্তু শহরাঞ্চলের যে এতটা উঁচুতে, প্লাস আমরা মানে মোটামুটি 1600 ফুট উপরে উঠেও গিয়েছিলাম তৎক্ষণাৎ সেই সময়েতে। সমস্তটাই যখন স্কুল কলেজ স্মার্ট বাজার, একটা বিভিন্ন রকম শপ, বিভিন্ন রকম ড্রেসের দোকান দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে কতটা মানে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি হয়েছে, এই ঘরগুলো তৈরি হয়েছে। কারণ আমরা তো সমতলের মানুষ, আর সেলুন থেকে আরম্ভ করে মানে বিভিন্ন রকম বিউটি পার্লার, সমস্তটা বেশ দারুণ লাগছিল। তো এইভাবেই আমরা যেখানে বাস দাঁড়ায়, তারপরে আমাদের 4 চাকা একটা ভাড়া করা হয়েছিল, সেখান থেকে আমরা ওই হোটেলে গিয়েছিলাম। এখানে দেখো একটা বাচ্চাদের স্কুল, যেখানে আমাদের বাচ্চাদের উপরে উঠলে মানে নামানোর জন্য একটা লোক নিয়ে যেতে হয়, তারা নামিয়ে দেয়, কিন্তু ওদের সমস্ত কিছুটাই উপরে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে আসছে, খুব আলাদাভাবে, মানে ওরা উপরে ওঠাটাকে কিছু মনে করে না, মানে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠাটাকে। আমাদের সেখানে কতটা বেশি কষ্ট হচ্ছে, ওরা একদম স্মুথলি যাচ্ছে। আর হচ্ছে এই আমাদের 4 চাকা চলে এসেছে, এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আর যেহেতু আমরা উপরের দিকে উঠছিলাম, অনেকটাই অক্সিজেনের অভাব, সেজন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পরপর এটা আমাদের সয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমাদের হোটেল, যার নাম হচ্ছে লাবণ্য রিটেন্ট। এনাদের পরিষেবা খুবই ভালো, আর প্লাস পুরো হোটেলটাই খুব নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা রুমে টিভি তো ছিলই, প্লাস হচ্ছে সমস্ত কিছু একদম বেড থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো ওদের খুব সুন্দর ছিল। তারপর তোমাদেরকে দিকে দেখাই হোটেল থেকে আমাদের বাইরের ভিউটা। সকালবেলা উঠেই যদি এরকম একটা সূর্য ওঠার একটা ভিউ
প্লাস পাহাড়ের গা ঘেঁষে উঠছে, এরকম যদি ভিউ দেখা যায় কার না ভালো লাগে বলো। সমস্ত কিছুর পর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বোরোলিন মেখে শুতে হয়েছে, তার কারণ তখনই কিন্তু ঠোঁট পাটা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।